সত্যি কথা, আমি ক্রিকেট বুঝি না। কোন টাইপের বুঝি না এটা আমি আপনাদেরকে বলবো, মানে বোদ্ধা টাইপের ক্রিকেট বোঝা যেটা, সেই বোদ্ধা টাইপের বোঝাটা আমি বুঝি না। ধরেন যে ছক্কা মারতেছে, বলবে সাধারণ ক্রিকেটের নিয়ম টিয়ম, যে স্টেডিয়ামে গিয়েও খেলা দেখি, টেলিভিশনেও দেখি, এক্সাইটেডও হই। বাংলাদেশ ছক্কা মারলে ব্যাপক খুশি হই। তারপরে যখন স্ট্যাম্প ভেঙে ফেলে সাকিব আল হাসান, তখনও খুশি হই। কখনো কোনো হার্টবিট বাড়ার মতো বুঝি, ওইটুক বুঝা বুঝি। কিন্তু ওই যে একদম বোদ্ধা ক্রিকেট বোদ্ধা বিশ্লেষণ, ক্রিকেট পলিটিক্স, এগুলো বুঝি না। কিন্তু এইটা বুঝি যে বাংলাদেশ যে এই ক্রিকেট কূটনীতিতে আমাদের আসিফ নজরুল সাহেব, উনিও যে ডাব্বা মারছে, মানে ডাক মারে না, ক্রিকেটের ডাক দেয় বলে, ডাক মারছে, এইটা আবার বুঝি। মান সম্মানটা কই গেছে, কোন রাক্ষসের হাতে বাংলাদেশে ক্রিকেট পড়ছে আল্লাহ জানে। অহেতুক গোয়ার তুমি এক ঘুয়ামি করে এখন 16-1 গোলে হারছে। আপনার ওয়ার্ল্ড ক্রিকেটে যারা সারা সারা দুনিয়া এখন নিজের ভাই বইলা পরিচিত জিম্বাবুয়ে নাকি ভোট দেয় নেই। ওই যে এক বেটা মেম্বার ইলেকশন করে, বুঝছেন, তার 2 বউ। তো ইলেকশনের পরে রেজাল্ট হইলে পরে দেখা গেল সে ভোট পাইছে 2টা। ব্যাটার তো মাথা সাংঘাতিক গরম, তার নিজের ভোটটা কষে দিছে। আর 2 বউয়ের মধ্যে কোনটায় ভোট দেয় নাই, গিয়ে আরেক বউরে কেলানো শুরু করছে। এখন বাংলাদেশ কারে কিলাইব? কেলানির কোনো পথ আছে? এই যে আইসিসি তে ভোট হইলো, দেখেন আইসিসি কতটা লিবারেল, তারা এটা ভোটে ছেড়ে দিচ্ছে সদস্যদের, ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে যারা পার্টিসিপেট তাদের মধ্যে এক প্লেয়ারে পাকিস্তান ছাড়া। এটা তো বুঝতে কি নাই যে এই বাংলাদেশের পেছনে লাগছে হইলো পাকিস্তান, সব দিক থেকে ডুবাবে, ক্রিকেটটাও খাবে। এই এক প্লেয়ারে পাকিস্তান ছাড়া আর কারো ভোট পায় নাই। আর বাদ বাকি সব নাকি ইন্ডিয়া এখন পয়সা দিয়ে কিনে নিছে, জুয়ারিরা কিনে নিছে। হ্যাঁ, তাই তো, মানে ব্যাপারটা ভাবসাব দেখে তো এরকমই মনে হয়। এখন কি করবো? আমি কয়েকদিন আগে আপনাদেরকে, আমি ক্রিকেট নিয়ে বেশি বললাম না, আমি তো বোদ্ধা না। আমি একটা টক শো করলাম, তাও একজন ক্রিকেটের সেরা একজন জার্নালিস্ট গায় না, আর নিজে একটাই আলাপ করছিলাম। সেই আলাপে আমি হেডলাইন করছিলাম যে শেষমেশ কি নাকে খত দিয়া ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে কিনা। এখন পথটা কি? এখন ভাবতে খালি করবো, একটা ওয়ার্ল্ড কাপ না খেললে কিচ্ছু আসে যায় না। একটা ওয়ার্ল্ড কাপ না খেললে ক্ষতি যায় না। এখন নাক কান যখন কাটা যায় না, বাণিজ্য যখন যায়, তখন এইসব বলা ছাড়া আর কোনো রাস্তা থাকে না। আমি আজকে একটা আলোচনার শো আয়োজন করবো ঠিক করছি, যে কোন রাক্ষসের হাতে বাংলাদেশের ক্রিকেট পড়ছে। এটা কি ভারতীয় রাক্ষস, না রাক্ষস বাংলাদেশের ভেতরে আছে? আপনারা চিন্তা করেন যে ক্রিকেট পলিটিক্স বা ক্রিকেট কূটনীতিতে কোন রাম ধরাটা খাইলে পরে এই ভোটাভুটির মধ্যে গিয়া একখানা ভোট পায়। তার যদি তোমার যদি এতই হেডম, এতই যদি তোমার যুক্তি থাকে, সারা দুনিয়া তোমার যুক্তি বুঝলো না। তুমি একাই যুক্তি নিয়ে আসো, তোমার প্লেয়ারের পাকিস্তান তোমার যুক্তি বুঝলো, আর কেউ বুঝলো না। এখন বাংলাদেশের ক্রিকেটটা সর্বনাশ করবে, আর কিছু বাকি থাকে না। এখানে কোনো কিছু বাকি নেই। মানে এরা যা যা করতেছিল এটা এই পর্যায়ে নিয়ে আসছে, এটা নাকানি চুবানি খাওয়াইতে 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 এখন আসিফ নজরুল দেখবেন আজকে একটা বয়ান দিবে, আমরা আবার আইসিসি লিখছি, আমাদের হেরে যাওয়া যাবে না, আমাদের আগে হচ্ছে আমাদের সার্বভৌমত্ব, আগে মানুষদের সম্মান, এরকম বড় বড় কিছু ভারী কি, এটা তো এইগুলোই করে। এরা দেখবেন ভারী ভারী ওয়ার্ড উচ্চারণ করে, খুব দামি দামি ওয়ার্ড উচ্চারণ করে। অনেক ওয়ার্ড যেগুলো আমাদের এন্টিনার উপর দিয়ে যায়। আমাদের বিশ্বকাপ ক্রিকেট কি দিয়া অর্জন, এটা আমাদের, আমরা যখন এই বয়সী ছিলাম, যারা যে জেনজির পাল্লায় পড়ছে এখন, সেই বয়সে ইউনিভার্সিটির দরজা বাইরে বাইরে উত্তেজনা খেলায় ভেঙে ফেলছিলাম। ওই যে মোহাম্মদ রফিক যেই ওয়ার্ল্ড কাপটা শেষে ব্যাটসম্যান নাইমা, বোলার নাইমা ব্যাটসম্যান হিসাবে ওয়ার্ল্ড কাপটা আমরা জিতাই দিচ্ছিল। গর্ডন গ্রিনিজ, আজকেও নাম বলি নেই, সারা জীবনেও নাম বলবো না। কত মূল্য দিয়ে এই ওয়ার্ল্ড কাপ, তখন এই ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে আমরা পা দিব, এটাই আমাদের স্বপ্নের পাওনা ছিল। সেই পাওনাটা সস্তায় পাইছে, তো রেডিমেড পাইছে। খালেদা জিয়া, শেখ হাসিনা এটারে পৃষ্ঠপোষকতা করে আজকের জায়গায় রেখা গেছে। ভাতের 10 দিনের বৈরাগী, ভাতের কয় অন্য, এখন ক্রিকেটটারে লয়া তারা তামাশা শুরু করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।